বন্ধুরা, 9ই আগস্ট 2024 আরজিকর হসপিটালে সেকেন্ড ইয়ারের পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তার দিদির সঙ্গে যে নির্মম নৃশংস ঘটনা ঘটেছে তা শুধু ডাক্তার সমাজকে নয়, সমস্ত বাঙালি সমাজকে লজ্জায় মাথা নত করে দিয়েছে। আমরা সাধারণত ডাক্তারকে ভগবানের চোখে দেখি। যখন আমাদের প্রিয়জনের, আমাদের পরিবারের কেউ অসুস্থ হয়, তখন আমরা ডাক্তারের কাছেই আশাবাদী থাকি তারা আমাদের প্রিয়জনের জীবন বাঁচিয়ে নেবে। কিন্তু আজ আমরা কি দেখছি? সাধারণ মানুষের সেবারত এক মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা ও ধর্ষণ করা হয়েছে। আমার মনে হয় এই ডাক্তার দিদিকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব শুধু মেডিকেল স্টুডেন্টদের নয়, এই দায়িত্ব সমাজের প্রত্যেকটি মানুষের। আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি টি.এস. সিভাক নানাম এবং জাস্টিস হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা হয়েছে। আবেদনে বলা হয়েছে, কলকাতা পুলিশ একজন সিভিক পুলিশকে গ্রেপ্তার করে আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে। পুলিশের তদন্তের গতি ও ট্রান্সপারেন্সি এই ঘটনার আসল রহস্য ধামাচাপা দেওয়ার দিকে ইঙ্গিত করছে। ময়না তদন্ত অনুযায়ী এই ঘটনায় একের বেশি লোক হওয়ার অনুমান করা হয়েছে, কিন্তু পুলিশ একজনের উপর পুরো দোষ চাপানোর চেষ্টা করছে। তাই সেন্ট্রাল এজেন্সি সিবিআই দিয়ে এই কেসের তদন্ত করার দাবি জানানো হয়েছে। চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ 13ই আগস্ট 2024 এর শুনানির কথা জানিয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, এই ডাক্তার দিদিকে সঠিক বিচার পাইয়ে দেওয়ার জন্য আওয়াজ ওঠান।